মৌসিম ভর্তা। এর মধ্যে মশলা দিয়ে দিবি না ব্লেন্ডারে। আমার হাতটা নিচে নামা। সিম পরিষ্কার কীভাবে করতে হয় এটা মানুষ যারা ভিডিও দেখবে, সিম ভর্তা খায় ঠিকই, কিন্তু যে সিমটা পরিষ্কার করবে কীভাবে এটা কিন্তু অনেকেই জানে না। যে সিমটা আস্ত সিম যখন আমরা ভাতে দিই তখন সিমটা যে ওর ভিতরে আঁশ থাকে, সেই আঁশটা কীভাবে পরিষ্কার করবে এটা অনেকে জানে না। যারা দেখবে ভিডিও তারা দেখে নেবে যে সিমের ভিতরে একটা আঁশ থাকে, ওই আঁশটা সেদ্ধ করার পরে ওটা তুলে ফেলে দিতে হয়, এবং ওটা তুললে কি হয়, ভর্তাটা কিন্তু ভালো হয়, আরও স্বাদ লাগে। হ্যাঁ, এইভাবে করে ওই ছালটা আমরা তুলে ফেলাই দিই, দিয়ে ভর্তা বানাই। অনেকে আবার ছালটা খায়, অনেকে আবার খায় না। অর্ধেক প্রায় পরিষ্কার করে ফেলছে এই যে, আর এই যে পর্দা বেরিয়েছে, এই যে এই পর্দাটা কিন্তু সেদ্ধ হয় না, এটা কিন্তু শক্ত থাকে। মৌসিম যখন আমরা ভাতে দিই এইগুলো কিন্তু সেদ্ধ হয় না, শক্ত থাকে। আর সিমটা ঠিক এই যে সেদ্ধ হয়ে গেছে, এই যে। এই জন্য পর্দাটা তুলে ফেলানোর পর ভর্তা করলে ভালো হয়। এই যে ভর্তার ভিতরে এই যে রসুন, পেঁয়াজ, কাঁচা ঝাল, রসুন, পেঁয়াজ, কাঁচা ঝালের পরিমাণ বেশি একটু দিলে ভর্তাটা কিন্তু অনেক টেস্ট হয়, মজাও হয়। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবে সুন্দরভাবে, ভর্তাটা একবারে মিহিন করে ফেলবে। আর লবণ স্বাদ মতো। রসুন অবশ্যই অল্প একটু দেওয়া লাগবে, রসুন দিলে কিন্তু ভর্তা ভালো লাগে। অনেকে রসুন খায় না, কিন্তু ভর্তার মধ্যে রসুন দিয়ে দেখতে পারে কেরম স্বাদ লাগে। কাঁচা ঝাল তো যে যেরকম ঝাল খায় সেরকমই দিবে, যেহেতু ঝালের পরিমাণ বেশি দিলে ভর্তা স্বাদ লাগে। আর যেহেতু এটা সিম, এটা তো একটু মিষ্টি লাগে, এই জন্য ঝাল একটু বেশি দিলে ভালো হয়। আমরা এখন যাবে লবণ স্বাদ মতো, যে যেরকম খায় লবণের পরিমাণ দিয়ে। হ্যাঁ, তার ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন হাত দিয়ে মাখানো হবে সরষের তেল দিয়ে। তেল ভর্তা আমাদের কমপ্লিট। এখন ভর্তাটা অনেক টেস্ট, আমি একটু টেস্ট করব, টেস্ট করে তারপরে বলবো ভর্তাটা কেমন টেস্ট হয়েছে, তারপরে আমি জানাচ্ছি। ভর্তাটা আমার বোন বানাচ্ছে, অনেক মজা, অনেক মজা, অনেক স্বাদ। আর আমি ভিডিওতে মিথ্যা কথা বলি না, এই ভর্তা যদি এইভাবে বানায় খাওয়া যায় আর কিছু লাগবে না, মাছ মাংস ফেলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখবো, সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার সাথেই থাকবেন, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।